ফলতা অ্যাসেম্বলি ইলেকশন যে রিপোল হচ্ছে 21 তারিখ 21শে মে, সেই ভোট নিতে আমি এসেছি ফলতা প্রাইমারি স্কুল, ফলতা এপি স্কুলে। স্কুলটা প্রাইমারি স্কুল, তো আতঙ্কে ছিলাম কীরকম হবে না হবে। যখন ডিসিআরসিতে জানলাম, এখানে আসার পর স্কুলটা দেখে, এটা হচ্ছে স্কুলের মেন এন্ট্রান্স, স্কুলটা দেখে আপনারা দেখুন একটু স্কুলটা কেমন স্কুল। পুরো স্কুলটা এরকম বাগান দিয়ে ঘেরা। এটা স্কুলের এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, যেটা দেখালাম প্রথমেই। এখানে বাচ্চাদের যে স্লিপ সেটা রয়েছে, দোলনা রয়েছে, সুন্দর সাজানো গোছানো, আর টপ গ্রেডেড স্কুল যেটাকে বলা হয়। এরকম প্রাইভেট স্কুল হয় আমার অভিজ্ঞতা, এরকম ধরনের প্রাইমারি স্কুল আমি দেখিনি। স্কুলের যে ঢুকছি মেন বিল্ডিং এটা, এ দেখুন আমাদের মিলিটারি যারা সিকিউরিটি রয়েছে তারা এখানে রয়েছেন। এখানে জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। বাচ্চাদের যাতে উঠতে যাতে অসুবিধা না হয় সেই জন্য স্লোপ করা রয়েছে। স্কুল বিল্ডিংটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো। এরকম স্কুল পশ্চিমবঙ্গে কটা আছে আমি জানি না, বিরলতম একটা স্কুল বলে আমার মনে হয়েছে। এখানে ছোট ছোট বাচ্চাদের বাথরুম করা রয়েছে, প্রচুর বাথরুম। দেখুন এইখানে সবজি চাষ করা রয়েছে, এই দেখুন বাচ্চাদের খেলার জন্য সমস্ত কিছু করা রয়েছে। এই দেখুন বাগান, বেগুন গাছ হয়ে রয়েছে। এই দিদিরা রান্নাবান্না করবে, এই পাশটা বোধহয় রান্নার জায়গা, ওই দিদি যাচ্ছে। সারদা মায়ের কক্ষ, ওটাই রান্নাঘর, ভাবা যায় না। দিদি স্কুলটা কত বছর আগে এরকম মডিফিকেশান হয়েছে? আপনি কতদিন এখানে করছেন? 14 বছর, তখন এরকম দেখছেন? অসাধারণ স্কুল, টোটালটাই সাজানো করছে। দেখুন বাচ্চাদের জল খাওয়ার যে কল, হাত ধোয়ার জায়গা, এটা হাত ধোয়ার জায়গা দেখুন, বাচ্চাদের যাতে সুবিধা হয় এই জন্য বিভিন্ন স্টেপে করা রয়েছে। আমরা তো স্কুলে পড়েছি, এরকম স্কুল মানে স্বপ্নেরও অতীত। এরকম স্কুল, টিউবওয়েল রয়েছে, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের মূর্তি। আমাদের এই ঘর, আমাদের ইলেকশন হবে এই রুমটাতে। এখানে বড় আয়না লাগানো রয়েছে, ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা রয়েছে, ডিজিটাল অ্যাটেন্ডেন্স। টিচার্স তাদের সব ছবি দেওয়া রয়েছে, প্রতিটা রুমের নাম আলাদা করে রাখা আছে। এই রুমটার নাম অন্বেষণ, এইটা মন্থন, এটা বুথ নাম্বার, এটা বুথ না, এখানে সিকিউরিটি পার্সোনালরা থাকেন। মন্থন, এখানে বাচ্চাদের জল খাওয়ার জন্য অত্যাধুনিক ব্যবস্থা, টপনচ ব্যবস্থাপনা। আবুল কালাম আজাদ শিক্ষক শিক্ষিকাদের কক্ষ এটা। এই রুমটার নাম প্রেরণা। একটা বাথরুম দেখাই আপনাদের, এটা হচ্ছে বাথরুমটা দেখুন পুরো পাথরের তৈরি মেঝেটা। এটা হচ্ছে ওয়াশ বেসিন, তোয়ালে রাখা রয়েছে, সোপ ডিসপেন্সার, আয়না। ছোটো বাচ্চাদের যাতে টয়লেটের অসুবিধা না হয়, ছোটো নিচুতে টয়লেট, লো হাইট টয়লেট, দুপাশে দুটো কমোড। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা কমোড। এছাড়া বাইরে তো রয়েছে। রুমটা কিছু না হলেও 15 ফুট বাই 10 ফুট হবে। এই একটা রুম, সেটার নাম হচ্ছে প্রগতি ক্লাসরুম। প্রধান শিক্ষকের রুম, সম্ভবত এই রুমটা বোধহয় শীতাতপ নিয়ন্ত্রিত এবং তালাচাবি দেওয়া, দেখাতে পাচ্ছি না। এই দেখুন দ্বিতল কক্ষ বিশিষ্ট। আমরা জায়গায় উঠে দেখাচ্ছি।
এত সুন্দর স্কুল সত্যি দিদি দেখিনি। আমাদের রান্না করে খাওয়াবেন এই দিদিরা। এই দেখুন বাচ্চাদের মিড ডে মিল তৈরি হয়, এই থালাতে দেওয়া হয় খেতে। এই রুমটা সারদা মায়ের কক্ষ, এখানে রান্নাবান্না হয় বাচ্চাদের জন্য। আমি একটা সিঁড়িতে উঠে দেখাচ্ছি, টোটাল ভিউটা দেখলে বোঝা যাবে যে কত সুন্দর এবং ওয়েল প্ল্যান্ড একটা স্কুল। আমার তো এরকমই চাই, কত সুন্দর স্কুল। চারিদিকে গাছ, আম বাগান, আম গাছ, লেবু গাছ এবং পেঁপে গাছে পেঁপে হয়ে আছে। বাচ্চারা খায় কিনে জানি না। এই হচ্ছে টোটাল স্কুল। আশা করি সকলেরই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।